সকলকে দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার এই মিনি ব্লগটা তোমাদের সামনে তুলে ধরছি। তো আজকের দিনটি ছিল মহাষষ্ঠী, আর এই ষষ্ঠীর দিনে আমরা গিয়েছিলাম হিলি ঘুরতে, আর আমার সাথে ছিল আমার কিছু স্কুল আর কলেজ ফ্রেন্ড। তো চলো আমার সাথে দেখতে থাকো আমরা কি কি প্যান্ডেল দেখলাম আর কত সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম এখান দিয়ে। এই হিলির প্রত্যেকটা প্যান্ডেল আর প্রত্যেকটা প্রতিমা এত সুন্দর, আমাদের মন একদম মুগ্ধ করে তুলেছে। আমার ফোনে ক্যামেরা কোয়ালিটিটা একটু খারাপ বলে এইরকম দেখাচ্ছে, কিন্তু রিয়েলে এই প্যান্ডেলগুলো দেখতে খুবই ভালো লাগছিল। শুধু তোমরা একবার দেখো প্রতিমাগুলো কত সুন্দর আর কত ইউনিক ভাবে তৈরি করেছে। এখানকার প্রত্যেকটা প্যান্ডেল, লাইটিং এবং প্রতিমাগুলো খুবই সুন্দর ছিল, দেখলে একদম মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। এর পরবর্তী যে প্যান্ডেলটা ছিল সেই প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর ছিল, একদম সোনালী রঙের। আমি ভাবতেই পারিনি আজকে ষষ্ঠীর দিন, তার সত্ত্বেও এত লোকের সমাগম, এত লোকের আয়োজন। আমাদের হিন্দুদের কাছে সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো, সে কারণে শুধু ষষ্ঠী না, মহালয়ার দিন থেকেই পুজো শুরু হয়ে যায়। আমার তো খুবই গরম লাগছিল, কারণ অনেকটা পথ হাঁটতে হয়েছিল বলে। আমরা যতটা পথ এখান থেকে জার্নি করে হিলিতে গিয়েছিলাম মালদা থেকে, তো অনেক কষ্ট হয়েছিল আমাদের। তারপর আবার হিলিতে পৌঁছানোর পর কিছু কিলোমিটার রাস্তা আমাদের হাঁটতে হয়েছিল, সে কারণে আরও পরিশ্রম আর ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু যখন এত সুন্দর দুর্গা মায়ের প্রতিমা আর প্যান্ডেলগুলো দেখি, মনে হয় যে যতটা কষ্ট করে আমরা আসছি তার থেকে 1000 গুণ বেশি আমাদের আনন্দ হচ্ছিল। বাইরে থেকে তো প্যান্ডেলগুলো অসাধারণ ছিল, কিন্তু ভিতর থেকেও প্রত্যেকটা কাজ কতটাই না সুন্দর দেখাচ্ছিল। প্রত্যেকটা জিনিস শোলা দিয়ে তৈরি করা হয়েছিল। এখানকার সৌন্দর্য দেখার পরে আমরা বাইরে বেরিয়ে গেলাম। তারপর বাইরের সাইডটা একটু দেখে নাও তোমরা, কতটাই না সুন্দর করেছে। কমেন্ট করে অবশ্যই বলবে কেমন হয়েছে। এবার আমরা যেখান দিয়ে ঠাকুর দেখা প্রথম শুরু করেছিলাম সেখানে আবার পৌঁছে গেলাম, কারণ এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো। আর এখানকার ঠাকুরটি একদম সোনায় তৈরি এইরকম লাগছিল। লাইটিং, প্যান্ডেল, প্রতিমা সবকিছু তো দেখলেই, সাথে আমরাও রয়েছি। আরেকটা কথা, এখনো ঠাকুর দেখা কিন্তু শেষ হয়নি, এরপরে যাব আমরা বালুরঘাটে, সেখানকারও প্রতিমা, প্যান্ডেল তোমাদের দেখাবো। সেখানে গেলে পরে আরো ভালো লাগবে, সেটা তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। বালুরঘাট ঢোকার প্রথমে এত সুন্দর লাইটিংটা দেখে আমাদের সকলেরই খুব ভালো লাগছে। তারপরে আমরা চলে গেলাম প্রতিমা দেখার উদ্দেশ্যে। এই জায়গার লাইটিংটা এতই সুন্দর ছিল যে আমার ফোনে এতটা বোঝা যাচ্ছিল না, যতটা সামনাসামনি আমরা উপলব্ধি করতে পেরেছিলাম। এখানকার লাইটিং এর সাথে সাথে এখানকার প্যান্ডেলটা খুবই দারুণ ছিল। তারপরে আমরা ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে গিয়ে দেখি এইরকম প্যান্ডেল আগে কখনো দেখিনি, এতটাই দারুণ ইউনিক ভাবে সাজিয়েছিল। ভিতরের দৃশ্য দেখে মনটা একদম শান্ত হয়ে গেল। যেখানেই যাই সেখানে আলাদা রকম ফিল মনের ভিতরে চলে আসে। প্রত্যেকটা প্যান্ডেলে গেলেই এইরকম মনে হয়। এই জায়গাটি ছিল বালুরঘাট। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাঙালির মনে আজ থেকে না, সেই মহালয়ার দিন থেকে পুজোর ভাব মনের ভিতরে চলে আসে। তখন থেকেই সকলে প্যান্ডেল, ঠাকুর সবকিছু দেখতে শুরু করে দেয়। এবার দেখতে পাবে আসল মজা। এত সুন্দর মায়ের মূর্তি দেখে আমার মুখে কোনো কথাই ছিল না। এবার তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছিল এই মিনি ব্লগটা। আর ধন্যবাদ সকলকে।